যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে সংবাদ পেয়ে মদিনার সব লোকেরা শহর থেকে বেরিয়ে আসছে, যুবকেরা বেরিয়ে আসছে, মহিলারা বেরিয়ে আসছে, বৃদ্ধা মারা বেরিয়ে আসছে, ছোট ছোট নাবালিক বাচ্চারা বেরিয়ে আসছে, আসি আল্লাহর নবীজিকে বরণ করার জন্য সবাই পড়তেছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। মদিনার সব লোক মদিনা থেকে বেরিয়ে আসে, বলতেছে ও মদিনাবাসী তোমরা কোথায় আসো, আসো রে আসো, মদিনায় তো ইয়াসরবে তো পূর্ণিমার চাঁদ চলে এসেছে, পূর্ণিমার চাঁদকে বরণ করার জন্য তোমরা সবাই বেরিয়ে আসো, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ নবীর একজন সাহাবী একদিন নবীজির কাছে বসে আছেন, একবার নবীজির চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার নবীজির চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আর বলতেছি আমি আল্লাহর কসম করে বলতেছি ও দুনিয়ার মানুষেরা, আকাশে যে চাঁদ উঠেছে ওই চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যে চাঁদ সেই চাঁদের চেহারার মধ্যে কোনো দাগ নাই। আল্লাহর নবীর চেহারা কোনো দাগ নাই, নবীর চেহারা 14 রাত্রের চন্দনী থেকে আরো সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এদিকে গেলে লম্বা হয়ে যাবে। যাই হোক, নবীজি যখন মদিনায় ঢুকবেন এমন সময় প্রত্যেক সাহাবায়ে কেরাম নবীজিকে নেওয়ার জন্য বলতেছেন হুজুর আমার বাড়িতে একটু মেহমান হন, হুজুর আমার বাড়িতে একটু আসেন, সবাই বলতেছে। নবী বলেন না, আমি কারো বাড়িতে মেহমান হব না, আমি যেই সোয়ারির উপর সোয়ার হয়ে আসছি এই সোয়ারির নিয়ন্ত্রণের ক্ষমতা যার হাতে, আমার নিয়ন্ত্রণের ক্ষমতা তার হাতে, সুতরাং সোয়ারি গিয়ে যেখানে থামবে আমিও সেখানে থামবো। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের কিতাব খুলে দেখুন, ইতিহাসের কিতাব খুলে দেখুন, সোয়ারি গিয়ে থামছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। এদিকে যাব না। নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম নবীর নিজ হাতে যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদের নাম কি? মসজিদে কুবা। এটা কেমন মসজিদ? আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষের একটা কথা শোনো, আল্লাহর নবীজি হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় চলে গেছিলেন, মদিনায় চলে যাওয়ার পরে নবীজি উমরা করার জন্য মক্কা আসতে পারেন না, হজ করার জন্য মদিনা মক্কা আসতে পারেন না, কিন্তু নবীজি বুখারী শরীফের হাদিসে আসছে প্রতি শনিবারে মসজিদের নববী থেকে এসে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়তেন প্রতি শনিবারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন রে দুনিয়ার মানুষেরা একটা কথা শোনো, আমার মসজিদে কুবাতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজের বদৌলতে কাবার মালিক আল্লাহ তার আমলনামায় একটা উমরা হজের সওয়াব দান করবেন। আরো জোরে বলেন না? 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব, 4 রাকাত নামাজ পড়লে কয়টা উমরা হজের সওয়াব? আরো জোরে বলেন? 2টা। আল্লাহর নবী বলেন রে দুনিয়ার মানুষেরা তোমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসো খানায়ে কাবা তওয়াফ করার জন্য, উমরা করার জন্য, হজ করার জন্য, কিন্তু তোমরা যে টাকা খরচ করে তোমরা খানায়ে কাবা আসছো, তোমাদের উমরা কবুল নাও হতে পারে। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে দেই রে, শোনো, তোমরা যদি আমার মসজিদে কুবাতে এসে ঈমান এবং ইহসানের সাথে যদি 2 রাকাত নামাজ পড়তে পারো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি নবী ঘোষণা দিলাম কাবার মালিক আল্লাহ তোমার আমলনামায় 2 রাকাত নামাজের বদৌলতে একটা উমরা হজের সওয়াব দান করবেন। টাকা খরচ করে গেছেন, হজ কবুল নাও হতে পারে। নবী বলেন আমার মসজিদ, ইসলামের সর্বপ্রথম মসজিদে কুবাতে যদি একজন মানুষ 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আমি নবী ঘোষণা দিলাম 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আমলনামায় একটা উমরা হজের সওয়াব দান করবেন। 4 রাকাত পড়লে 2টা উমরা হজের সওয়াব,
6 রাকাত পড়লে 3টা উমরা হজের সব, 8 রাকাত পড়লে 2টা উমরা হজের সব। ভাইরা আমার, মসজিদ শানদার। এই মসজিদের ইমাম নিযুক্ত করেছেন, নিয়োগ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন মসজিদের ইমাম? জুড়ে বলেন, কোন মসজিদের ইমাম? মসজিদে কুবার ইমাম নিয়োগ দিলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ যেরকম শানদার, নিয়োগ যিনি দিয়েছেন মসজিদের ইমাম সাহেব, যিনি নিয়োগ দিয়েছেন উনিও শানদার। মসজিদে কুবার যে ইমাম সাহেবকে নিয়োগ দিয়েছেন সেই ইমামও শানদার। যিনি নিয়োগ দিয়েছেন উনিও শানদার, যিনি নিয়োগ পাইছেন উনিও শানদার। মসজিদের কুবাও শানদার, শানদার মসজিদের শানদার ইমাম। বাইরে আবার ওই মসজিদে কুবার ইমাম সাহেব নামাজ পড়ান আমাদের নামাজ থেকে ভিন্ন। আমরা যে নামাজ পড়ি আমাদের স্টাইল একরকম, মসজিদে কুবার ইমাম সাহেবের নামাজের স্টাইল একরকম। আমরা কিরকম নামাজ পড়ি? আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. ওই হলো আমাদের নামাজের স্টাইল। কিন্তু মসজিদে কুবার ইমাম সাহেব নামাজ পড়ান, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহার পরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা ইখলাস পড়ার পরে অন্য সূরা পড়েন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, এরপরে অন্য সূরা পড়েন। মুসল্লিরা শুনে না, শুনে না, কথা বলেন না, মুসল্লিরা কিপে গেছে। ইমাম সাহেব বলে কি হয়েছে? একটা জিনিস বুঝতে চাই আপনার কাছে। বলে কি বুঝবা? আপনার যে হেরান নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন, এরপরে অন্য সূরা পড়েন। কিন্তু আমরা যে নামাজ পড়ি, আমরা তো নামাজ পড়ি আপনার থেকে ভিন্ন স্টাইলে। নবীজির পিছে আমরা নামাজ পড়ছি, নবীজিও আপনার স্টাইল থেকে ভিন্ন স্টাইলে নামাজ পড়েন। আচ্ছা, একটা কথা জানতে চাই, বলেন তো দেখি, এই মাগরিব, এশা, ফজর বাদে আরও যে 2 ওয়াক্ত আছে, জোহরের নামাজ, আসরের নামাজ, এই 2 রাকাতেও কি আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন? মসজিদে কুবার ইমাম সাহেব বলতেছেন যে হ্যাঁ, তোমরা যখন জানতে চাইতেছ, আমি খুফিয়াতান নামাজে, আমি যেই নামাজের কেরাত জুড়ে পড়তে হয় না, সেই নামাজেও আমি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে এরপরে অন্য সূরা পড়ি। এখন মুসল্লিরা বলতেছে হুজুর একটা কাজ করেন না। বলে কি কাজ? বলে কিছুদিনের জন্য সূরা ইখলাসটা বাদ দেওয়া যায় না, একটু বাদ দিয়ে দেন না। ইমাম সাহেব বলতেছেন যে সূরা ইখলাস বাদ দেওয়া যাবে না। ভালো লাগে না তাহলে মসজিদের কুবার ইমাম সাহেবকে বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নাই, আমার ইমামতির দরকার নাই। কিন্তু সূরা ইখলাস যদি বাদ দেওয়ার জন্য তোমরা বলো, সূরা ইখলাস বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব না। মুসল্লিরা কই বড় বিপদে পড়লাম। কেমন ইমাম সাহেব?
সূরা ইখলাস বলে বাদ দিতে পারবে না? ইমাম সাহেবের সব ঠিক, কেরাত সুন্দর, চেহারা সুন্দর, নামাজের স্টাইল সুন্দর, সব কিছু সুন্দর, চরিত্র সুন্দর, কিন্তু একটা জায়গায় ব্যতিক্রম। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, এরপরে অন্য সূরা পড়েন। কি করা যায়? সাহাবায়ে কেরাম বলেন, মুসল্লিরা বলেন, আচ্ছা ঠিক আছে, নবীজির তো আদত প্রতি শনিবারে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? আগামী শনিবারে যখন নবীজি আসবেন, নবীজির কাছে আমরা বলবো, নবী যদি বলেন তাহলে ইমাম সাহেব হয়তো সূরা ইখলাস তেলাওয়াত বাদ দিয়ে দিতে পারে। কথাটা বুঝে আসছে? পয়েন্টটা বুঝবেন ভাইরা আমার। আল্লাহ নবীজি শনিবারে মসজিদে কুবাতে আসছেন নামাজ পড়ার জন্য। নবীজি যখন আসছেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে মসজিদে কুবার ইমাম সাহেব নিয়োগ দিয়েছেন, ইমাম সাহেব খুব ভালো, চরিত্র সুন্দর, কথাবার্তা সুন্দর, আচার ব্যবহার সুন্দর, কোনো জিনিসই কোনো ত্রুটি নাই, কিন্তু একটা সমস্যা, আমাদের ইমাম সাহেব সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, এরপরে অন্য সূরা তেলাওয়াত করে। নবী গো, আপনি একটু বলেন না ইমাম সাহেব রে, সূরা ফাতিহার পরে কিছুদিনের জন্য সূরা ইখলাসটা বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী যখন গেছেন, আল্লাহর নবীজি যাওয়ার পরে আল্লাহর নবীজি ওই মসজিদে কুবার ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ইমাম সাহেব মুসল্লিরা কি বলেন? ইমাম সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সূরা ইখলাস বন্ধ করার জন্য আপনি আমাকে বলবেন না, কারণ আপনি যদি বলেন সূরা ইখলাস তেলাওয়াত বন্ধ করার জন্য আদেশ হয়ে যাবে। নবী গো, আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট বলে দিতে চাই, ও নবী, দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসকে ভালোবাসে। কেউ নারীকে ভালোবাসে, কেউ গাড়িকে ভালোবাসে, কেউ সুন্দর জামাকে ভালোবাসে, কেউ বাড়িকে ভালোবাসে। ওগো নবীজি, সূরা ইখলাসের সাথে আমার অন্তরের ভালোবাসা হয়ে গেছে। নবী গো, সূরা ইখলাসের সাথে আমার হৃদয়ের ভালোবাসা হয়ে গেছে, হৃদয়ের প্রেম হয়ে গেছে। নবী গো, আপনি সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত বন্ধ করার জন্য বলবেন না, কারণ সূরা ইখলাস যদি তেলাওয়াত বন্ধ করে দেই, নবী গো, আমি আর বাঁচব না, চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তার কারণ হলো সূরা ইখলাসের প্রেম ভালোবাসা আমার দিলের মধ্যে এমনভাবে প্রবেশ করেছে, এমনভাবে ঢুকেছে, আমি যখন হাঁটতে যাই তখন সূরা ইখলাসের তেলাওয়াত আমার মুখ দিয়ে বের হয়ে যায়। আমি যখন ঘুমাতে যাই, নবী গো, সূরা ইখলাস তেলাওয়াত আমার মুখ দিয়ে বের হয়ে যায়। নবী গো, আমি যখন ঘুম থেকে জাগি তখন সূরা ইখলাস তেলাওয়াত আমার মুখ দিয়ে বের হয়ে যায়। তার মানে সর্বাবস্থা আমার মুখে দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত বের হয়। আল্লাহর নবী বলেন, ইমাম সাহেব বন্ধ করুন, আর কিছু বলা লাগবে না, বুঝে ফেলেছি, সূরা ইখলাসের সাথে তোমার প্রেম ভালোবাসা হয়ে গেছে। আমি নবী বললাম, সূরা ইখলাসের প্রেম ভালোবাসা তোমাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সূরা ইখলাসের প্রেম ভালোবাসা তোমাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য মহতরম দুস্থ বুজুর্গ, মহতরম হাজরিন, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমরা যারা এখানে আছি, অনেক মানুষ সূরা ইখলাস তেলাওয়াত জানি না এমন কোনো মানুষ নাই, এখানে আসেনি। আচ্ছা, সূরা ইখলাস তেলাওয়াত জানে না এমন কোনো মানুষ এখানে আসেনি? আরো জোরে বলেন। আমরা সবাই সূরা ইখলাস তেলাওয়াত জানি তো? কুল হু আল্লাহ তেলাওয়াত জানি তো সবাই? কথা বলেন না, জানি তো? পারি তো আমরা সবাই কুল হু আল্লাহ? আমরা সবাই কুল হু আল্লাহ সদা সর্বদা পড়ব তো? সূরা ইখলাস যদি একবার পড়া হয়, নবী বলেন একবার পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সূরা ইখলাসের প্রেম ভালোবাসা যদি হৃদয়ে লালন করা যায়, হৃদয়ের মধ্যে যদি স্থান দেওয়া যায়, ভালোবাসা যদি হৃদয়ের সাথে করা যায়, সূরা ইখলাসের ভালোবাসা আপনাকে আমাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন সূরা ইখলাসের শানে নুজুল বলি। আগে বলেছি, দুইটা কথা বললাম, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, সূরা ইখলাসের সাথে ভালোবাসা করলে আল্লাহর তৈরি জান্নাত। এবার আসুন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন, সূরা ইখলাসের শানে নুজুল আগে বলি সংক্ষেপে।
একবার আল্লাহ নবীজির কাছে মুশরিকরা এসে বলতেছে, ওগো নবীজি, আপনি তো বলেন খালি আপনার ক্ষুধা আছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার ক্ষুধা খায়নি, ঘুমায়নি, আপনার ক্ষুধার কোনো স্ত্রী আসেনি, আপনার ক্ষুধার কোনো সন্তান আসেনি, আপনার ক্ষুধার আত্মীয় স্বজন আসেনি, আপনার ক্ষুধার বংশধর আসেনি। আমরা যে ক্ষুধার লালন পালন, আমরা যে ক্ষুধার পূজা করি, এই ক্ষুধার তো সবই আছে, ভগবানের সাথে ভগবতীও আছে, সব কিছুই আছে। আপনার ক্ষুধার আল্লাহর সাথে আল্লুনি আসেনি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী কিছু বলেন না, নবীজি বসে আছেন। এমন সময় মুশরিকদের সেই কথার জবাবে, সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আসি আল্লাহ নবীজির কাছে পড়তেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি সালাম গ্রহণ করুন। মুশরিকদের সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা একটা সূরা দিয়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি তাদের সামনে ওই সূরাটা তেলাওয়াত করেন। আল্লাহর নবীজির সামনে হযরত জিবরাইল আমিন তেলাওয়াত করে শোনাইতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবীজি মুশরিকদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, ও মুশরিকরা শোনো, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কেউ শরীক নাই, আমার আল্লাহ কোনো জিনিসের মুখাপেক্ষীও না, আমার আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, আমার আল্লাহ এমন এক জাত, এমন সত্তা, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কার কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহর খাবার দরকার হয় না, আল্লাহর ঘুমানোর দরকার হয় না, আল্লাহর পেশাবের দরকার হয় না, আল্লাহর কোনো জিনিসের দরকার হয় না। আল্লাহ হলেন ও মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত মানুষ আছে, একজন মানুষ অন্যজনের মুখাপেক্ষী, বাবা তার সন্তানের মুখাপেক্ষী, সন্তান তার বাবার মুখাপেক্ষী, মা তার মেয়ের মুখাপেক্ষী, মেয়ে তার বাবার মুখাপেক্ষী, বন্ধু তার বন্ধুর মুখাপেক্ষী, ভাই তার ভাইয়ের মুখাপেক্ষী, একজন আরেকজনের মুখাপেক্ষী, এক আত্মীয় আর এক আত্মীয়র কাছে মুখাপেক্ষী। কিন্তু আমার আল্লাহ, আমার রাব্ব আল্লাহ, আমার খালিক, আমার মালিক এমন এক জাত, যে আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী না। দুনিয়ার যত মানুষ আছে কিছু না কিছু, একটা না একটা জিনিসের মুখাপেক্ষী। সরকার আছে জনগণের বুটের মুখাপেক্ষী, কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বুটেরও মুখাপেক্ষী না। আমার আল্লাহ ক্ষমতা টিকায় রাখার জন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, বেন্দা বাহিনীর প্রয়োজন হয় না, কোন সেনা বাহিনীর প্রয়োজন হয় না, রেব বাহিনীর প্রয়োজন হয় না, কোনো জিনিসের প্রয়োজন হয় না। আমি আল্লাহ, আমার আল্লাহ তাআলা এমন এক জাত, এমন এক সত্তা, ক্ষমতা টিকায় রাখার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, কথা ঠিক কিনা? কারণ যদি কোনো জিনিসের মুখাপেক্ষী হয়ে যায় তাহলে এই জিনিসের যে বড়ত্ব, মর্যাদা, এটা বহাল থাকে না, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহর পরে যার সম্মান, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্বর দিক দিয়ে সবার ঊর্ধ্বে, কথা ঠিক কিনা? কিন্তু নবী জন্মগ্রহণ করছেন আব্দুল্লাহ ঔরসে, কথা ঠিক কিনা? কথা বলেন। আমিনার ঔরসে বিশ্বনবীজি আব্দুল্লাহর মুখাপেক্ষী, বিশ্বনবীজি আমিনার মুখাপেক্ষী। আল্লাহ নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীর কাছে চলে আসছে। আসার পরে আল্লাহ নবীজির কাছে একটা দামি রুমাল ছিল, নবীজি দামি রুমাল বিছাই দিয়েছেন ওই মহিলাকে বসার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন উস্কো মাথার চুল বৃদ্ধা মহিলা আপনার কাছে চলে আসছে, আপনি আপনার গায়ের এত মূল্যবান একটা চাদর আপনি বিছাই দিয়েছেন বসার জন্য। নবী বলেন, তোমরা জানো না ওই মহিলার কাছে আমি ঋণী, কারণ ওই মহিলার দুধ খেয়ে আমি বড় হয়েছি, ওই মহিলা আমার দুধ মা, ওই মহিলা হলেন হালিমাতুস সাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি পিতা মাতা হয় তাহলে আল্লাহ তো অন্যের কাছে মুখাপেক্ষী হয়ে যাবে, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ এক। সূরা ইখলাসে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন। তাওহীদের আলোচনা করার কারণে, একত্ববাদের আলোচনা করার কারণে 30 পারা কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা ইখলাসের এত সম্মান, এত দাম, এত মর্যাদা। ওই সূরা ইখলাসটাকে যদি আমরা বুকে লালন করতে পারি, সূরা ইখলাসকে যদি আমরা মুখস্থ করতে পারি, সূরা ইখলাসের উপর যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে এই ঈমানের বদৌলতে, সূরা ইখলাসের প্রেম ভালোবাসার বদৌলতে অবশ্যই আল্লাহ কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার আমার সম্মান দুনিয়াতেও বাড়াবেন, পরকালেও বাড়াবেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজানের সময় হয়ে গেছে।
এ পর্যন্ত যা আলোচনা করলাম, আপনারা যা শুনলেন, সারমর্ম হলো যে সূরা ইখলাস এর উপর আমরা আমল করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে, সূরা ইখলাসের সাথে প্রেম ভালোবাসা করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন একটা সূরার প্রেম ভালোবাসায়। এই জন্য আল্লাহ নবী যে হাদিসে বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। ও দুনিয়ার মানুষ, একটা কথা শুনো, তোমরা দুনিয়াতে আমল করো, অল্প আমল, কিন্তু একটা কথা জানো, যদি ওই আমলটা দায়মি হয় তাহলে ওই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সূরা ইখলাসের তেলাওয়াতটা যদি আমরা দায়মি